করতেছি। এখন আমরা শিখবো কিভাবে আসলে গুগল ম্যাপের ডাটা এক্সট্রাক্ট করতে হয় ফোন নাম্বার সহ। শুধু ফোন নাম্বার না, আর অনেক স্পেসিফিক এলিমেন্ট গুলো আমরা কিভাবে কালেক্ট করবো সে বিষয়টা আমরা শিখবো। এটার জন্য আমরা জাস্ট অ্যাড টু ক্রমে ক্লিক করবো। হ্যাঁ, অ্যাড টু ক্রমে ক্লিক করার জন্য আমাদের এই যে এখানে ডাউনলোড করতে বলছে, ডাউনলোডে ক্লিক করবো। তো একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এই যে। তো ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই ফাইলটা কি করব, আমরা ওপেন করবো। এখন এটা এখানে দেখেন যে ওপেন ফোল্ডার আসবে। তো এটা হচ্ছে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আমরা একটা কাজ করি, এখানে এক্সট্রাক্ট করে নেই। এই যে আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে সম্পূর্ণ। এই যে এরকম কিছু ফাইল পাবেন, হ্যাঁ, এরকম। ঠিক আছে, আইকন, পপ আপ জেএস, ঠিক আছে, অপশন, হ্যাঁ, তারপরে ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট ডট জেসন। ঠিক আছে, এই ধরনের ফাইলগুলো আপনারা পাবেন। এখন কথা হচ্ছে যে এরপরে কি করব। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যেতে হবে হচ্ছে, আমি দেখাই দিচ্ছি। ও, এই যে থ্রি ডট মেনুতে যাবেন, এরপরে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশন থেকে যে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। এখানে এই যে ডেভেলপার মোডটা আছে না, এটা অন করে দিতে হবে। ডেভেলপার মোডটা কি করে দিতে হবে, এটা অন করে দিতে হবে। হ্যাঁ, এটা অন করে দিবেন। অন করার পরে এই যে লোড আনপ্যাকড এই অপশনটা, মানে এটা হচ্ছে কি হবে, এনাবল হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখন এখানে একটা ক্লিক করেন, তাহলে আপনাকে আপলোড করতে বলবে। তা কোন ফাইলটা আমরা আপলোড করব, এই যে এটা আনজিপ করলাম, ঠিক আছে। আমরা ডাউনলোডে যাই, এই যে এটা জিপ ম্যাপ এক্সট্রাক্টর। এটা জাস্ট ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমরা এটাকে পিন করব। পিন করার জন্য এই যে এখানে ক্লিক করব। ঠিক আছে, এই যে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন আসেন আমরা আমাদের যে টার্গেটের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আমরা খুঁজে বের করবো। তো কোম্পানি কি কি ছিল, ইন্ডিপেন্ডেন্ট, কি মেল ইন্ডিপেন্ডেন্ট ফ্যাশন ব্র্যান্ড কোম্পানিজ, তাই না? তো আমি এখন সার্চ করি যে মেল ইন্ডিপেন্ডেন্ট ফ্যাশন ব্র্যান্ড কোম্পানিজ ইন ইউকে, লিখে সার্চ করি। করার পরে যে অনেকগুলো কোম্পানি কিন্তু চলে আসে। এগুলো কিন্তু সব কি লন্ডনের কোম্পানি। আপনার চাইলে এখান থেকে ম্যানুয়ালি কালেক্ট করতে পারবেন, কিন্তু আমরা ম্যাপ থেকে কালেক্ট করবো। ম্যাপে যাব, এই যে অনেকগুলো ইউকে বেস কোম্পানি আসবে। এখন আমরা এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদেরকে বলবে লগ ইন করতে, সাইন উইথ গুগল। সাইন উইথ গুগল করলাম। যে কোনো একটা ইমেল আমরা দিয়ে দিলাম, এখান থেকে কন্টিনিউ। ওকে, এখন আপনাকে বলতেছে যে ওপেন গুগল ম্যাপ। এটাকে আমরা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরে এখানে একটা ক্লিক করি। বলতেছে স্টার্ট এক্সট্রাক্টিং, মানে আপনি স্টার্ট করবেন, মানে এক্সট্রাক্ট করা সে শুরু করবে। এক্সট্রাক্ট করা শুরু করার পূর্বে এখানে দেখেন ইওর 1000 লিডস উইল রিনিউ অন সেপ্টেম্বর, মানে আপনি 1000টা লিড কালেক্ট করতে পারবেন। আর টিউটোরিয়াল ভিডিও, বাল্ক রিভিউ এবং হচ্ছে বাল্ক কিওয়ার্ড ডাটা। এখানে আপনাকে একটা টিউটোরিয়াল হয়তো ওরা দিবে যে কিভাবে এটা কাজ করবে। তো আমরা যদি স্টার্ট এক্সট্রাক্টিং এ যদি একটা ক্লিক করি, একটা ডাটা এক্সপোর্ট ডিটেল লিস্ট কিছু একটা দিয়েছে মনে হয় আমাদেরকে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ও এক ক্লিকে কিন্তু হয়ে গেছে। আমি যদি ফোল্ডারে ক্লিক করি, একটা ফাইল, সিএসভি ফাইল, দেখেন মুহূর্তের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে কিন্তু একটা স্যাম্পলের জন্য দেখেন কত কি এখানে মানে কত কি ডাটা দেখছেন। প্রথমে হচ্ছে বিজনেস নেম, এটা হচ্ছে ওদের হচ্ছে নেম অফ দ্য বিজনেস। হ্যাঁ, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপরে ফুল অ্যাড্রেস মানে স্ট্রিট অ্যাড্রেস বা তারপরে সিটিএস এর জিপ কোড পাবেন এখান থেকে। তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি, ক্যাটাগরি পাবেন, টাইম জোন দেখতে পাবেন। এবং মজার বিষয় হচ্ছে যে ফোন নাম্বারটা দেখেন, আপনাকে আর ম্যানুয়ালি কালেক্ট করতে হচ্ছে না। এই যে দেখেন ফোন নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। এবং এটা এটা হচ্ছে মানে 44 সহ, আর এটা হচ্ছে 44 বাদ দিয়ে। তারপরে রিভিউ, তারপরে হচ্ছে অ্যাভারেজ রিভিউ। অনেক ক্লায়েন্ট কিন্তু এগুলো চায়। ঠিক আছে, কোম্পানি রিভিউ, তারপরে অ্যাভারেজ রিভিউ, তারপরে হচ্ছে রিভিউ ইউআরএল। ওকে, দেখেন একটা তথ্য সমৃদ্ধ বিশাল একটা ডাটা।
এবং এখানে আপনি আরো কিছু পাবেন, দেখেন এখানে আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে গুগল ম্যাপস এর ইউআরএল, ল্যাটিটিউড, তারপর হচ্ছে এই যে লং লঙ্গিটিউড, এগুলো কিন্তু ক্লায়েন্ট চায়। সব থেকে মজার বিষয় হচ্ছে যে ওয়েবসাইট গুলো কিন্তু পেয়ে গেলেন ইজিলি, এই যে দেখ, সাজানো গোছানো ওয়েবসাইট। তারপরে ডোমেইন, ওপেনিং, ফিচার, ঠিক আছে। তো এগুলো যেগুলোর প্রয়োজন হবে সেগুলো ক্লায়েন্টকে দিবেন, আর যেগুলোর প্রয়োজন হবে না সেগুলো আপনার জাস্ট এভাবে ক্লিক করে ডিলিট করে দিবেন, ঠিক আছে। সিআইডি এফআইডি এগুলো কোনো ক্লায়েন্ট চায় না। ওকে, যদি চায় আপনি দিবেন। এভাবেই কিন্তু এটা কাজ করে। ইজি না? মানে এইভাবে আপনারা গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে পারবেন, কিন্তু এই ডাটাগুলো সরাসরি দেওয়া যাবে না, এগুলোকে আপনাকে একটু হিউম্যান টাচ দিতে হবে। হিউম্যান টাচ মিনস আপনাকে একটু কি করতে হবে, যেমন এখানে ফোন নাম্বার, এখানে কিছু ব্ল্যাঙ্ক ডাটা আছে, এই যে এটা ব্ল্যাঙ্ক ডাটা। যেহেতু ওর মেইন হচ্ছে উইপন হচ্ছে ফোন নাম্বার, এগুলো রাখা যাবে না, এগুলো আপনি ম্যানুয়ালি ডিলিট করে দিবেন, অথবা ম্যানুয়ালি ফোন নাম্বারটা কালেক্ট করবেন ওর ওয়েবসাইট থেকে, ঠিক আছে। ওয়েবসাইট থেকে ফোন নাম্বার কিভাবে কালেক্ট করবেন আরেকবার দেখিয়ে দেবো। জাস্ট ওয়েবসাইটের এই যে এইচটিটিপি, এই ডাব্লিউ এগুলো রাখার দরকার নেই, এগুলো ডিলিট করে দিবেন। হুম, এইখানে ফোন টাইপ করবেন, ফোন, ফোন নাম্বার দেওয়ার পরে এইটার উপরে ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পরে ইন্টার চাপ দিবেন। ওই ফোন, ওই ওয়েবসাইটের আন্ডারে যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে গুগল আপনাকে খুব ইজিলি, যেমন আমরা একটা ইমেল অ্যাড্রেস পেলাম, দেখেন ইমেল অ্যাড্রেস পেলাম, কিন্তু ফোন নাম্বারটা যদি থাকে তাহলে কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবেন। এটা হচ্ছে মানে খুব দ্রুত গতিতে খুঁজে বের করার একটা সিস্টেম। এই যে দেখেন, ফোন আস একটা ফোন নাম্বার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তবে এটা হচ্ছে একটু দেখবেন যে এটা আবার কোন কোম্পানি। হ্যাঁ, স্লে ওয়্যার লন্ডন, ওয়্যার লন্ডন, স্লে ওয়্যার লন্ডন, হ্যাঁ একটু ব্যতিক্রম আছে, ঠিক আছে। এভাবে একটু দেখতে হবে আপনাকে আবার, ঠিক আছে। যে কোনো নাম্বার আবার নেওয়া যাবে, হচ্ছে ওয়্যার লন্ডন ডট, এভাবে কালেক্ট করে দেখবেন, ঠিক আছে। এই হচ্ছে মানে ব্যাপার স্যাপার, হ্যাঁ এইভাবে কালেক্ট করে তিনটা তিনটা বা চারটা বা পাঁচটা কালেক্ট করে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে কি করবেন, গুগল শিটে পেস্ট করবেন। গুগল শিটে পেস্ট করার পরে সেই প্রোফাইলটা আপনি হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে শেয়ার, ক্লিয়ার? ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করবেন কিভাবে, এই কভার লেটারের মধ্যে আপনি গুগল ড্রাইভের ইউআরএলটা দিয়ে দিবেন, অথবা স্যাম্পলের জন্য একটা অপশন আছে। স্যাম্পলের জন্য কি থাকবে, একটা অপশন থাকবে, আপনাকে হচ্ছে একটা ফাইল আপলোড করার অপশন থাকবে। এতক্ষণ ধরে আমরা হচ্ছে আপওয়ার্কে কিভাবে আপনাকে ক্লায়েন্ট খুঁজে পাবে এই দুটা মেথড দেখাইলাম, এবং এর বাইরে আপনাকে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে, ওইভাবেও কিন্তু আপনাকে খুঁজে বের করবে, মানে আপনাকে খুঁজে পাবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি গ্রুপে মার্কেটিং করবেন, বিভিন্ন গ্রুপে আপনার হচ্ছে জয়েন হবে। যেমন ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর দেখা যাবে যে লিড জেনারেশনের অনেক বড় বড় গ্রুপ আছে, বা এসইওর অনেক গ্রুপ আছে, হ্যাঁ লোকাল এসইওর অনেক গ্রুপ আছে, ঠিক আছে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অনেকগুলো গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট সেন্ড করবেন। ওকে, সেন্ড করার পরে দেখা যাবে যে আপনি আপনার আপনাকে যদি যারা অ্যাপ্রুভ করবে ওই সমস্ত গ্রুপে আপনি ডাইরেক্ট পোস্ট করবেন না, হ্যাঁ কমেন্ট মার্কেটিং করবেন আগে। কমেন্টস মানে অনেকেই পোস্ট করছে, সেখানে আপনি কিছু একটা কথাবার্তা লিখবেন, হ্যাঁ লেখার পরে ওইটা যখন কমেন্টসটা আপনার পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পরে ওই কমেন্টসটা আপনি এডিট করবেন, ঠিক আছে। আমি একটা দেখাই দিই প্র্যাকটিক্যালি কমেন্ট মার্কেটিং কিভাবে করবেন। সাপোজ, সাপোজ মনে করেন যে আমরা হচ্ছে এসইও রিলেটেড কাজ করছি, এসইও ইন ইউএসএ লিখলাম, হ্যাঁ। এখান থেকে গ্রুপটা চুজ করবেন, অনেকগুলো গ্রুপ পাবেন, ইউএসএ এসইও প্রজেক্ট এন্ড গেস্ট পোস্ট, এগুলোতে জয়েন রিকোয়েস্ট সেন্ড করবেন। যেগুলো বড় বড় গ্রুপ, হ্যাঁ যেমন 65 কে,
তো এটাতে 65 কে আছে, এটা ওপেন করেন, বড় গ্রুপ। এখানে দেখবেন যে অনেকে পোস্ট করতেছে, হ্যাঁ, নিডের লিঙ্ক ইন্টারাকশন, এখানে অনেক কাজও পাবেন, ঠিক আছে। যেমন হচ্ছে নিডের লিঙ্ক ইনসার্টেশন, ওয়ান ই কমার্স, ট্রাভেল, অনলাইন শপিং, গেমিং, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ওয়েবসাইট, বাজেট হচ্ছে $30 থেকে $40। এর দেখে বোঝা যাচ্ছে যে প্রিয়া সিং মানে ইন্ডিয়ান, ঠিক আছে। তো গেস্ট পোস্টের জন্য এই যে ও বলতেছে যে ইউএস ট্রাফিক, হ্যাঁ, অ্যাডমিন সাইড অ্যাভেলেবল ফর পেইড গেস্ট পোস্ট। ও আচ্ছা পেইড মানে গেস্ট পোস্টের জন্য ও আসলে অফার করতেছে, হ্যাঁ, ইউএস ট্রাফিক 5K, এটা হচ্ছে ডিআর হচ্ছে 56, ডোমেইন রেটিংস মোটামুটি অনেক ভালো, হ্যাঁ। আপনারা চাইলে এরকম ব্যাকলিং বা গেস্ট পোস্ট করার জন্য যে সাইট, এখান থেকে ওই সাইট গুলো কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ। I need a English writer. 2 years must experience in a blog post writing SEO friendly article. Written 100% human. No AI need. ওকে, ওনার হচ্ছে ইয়ে দরকার, মানে আর্টিকেল বা কন্টেন্ট ক্রিয়েটর দরকার, হ্যাঁ। এখানে আসলে আপনারা বায়ার পাবেন, এখান থেকেও বায়ার খুঁজে পাবেন, হ্যাঁ, তাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা, এটাতে যাই, এটাতে 51K। এই গ্রুপ গুলাতে কিন্তু আপনাদেরকে জয়েন হতে হবে, ঠিক আছে। এখান থেকে ভালো ক্লায়েন্টও পেয়ে যেতে পারেন যদি আপনার ভাগ্য সহায় থাকে, হুম। নিডে এসইও ওয়ার্ক আর টু এক্সপিরিয়েন্স, ও আচ্ছা, ওর প্রয়োজন হচ্ছে এসইও ওয়ার্ক। তাহলে এই সমস্ত গ্রুপে কি পাবেন, কাজ খুঁজে পাবেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আই নিড 10K প্লাস ট্রাফিক সাইট, ওর দরকার হচ্ছে 10K প্লাস ট্রাফিক সাইট, ট্রাফিক কান্ট্রি ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউএই, ইউকে, ক্যাটাগরি হচ্ছে টেক, জেনারেল, সাইট মাস্ট বি স্টেবল ট্রাফিক। আচ্ছা, তিনি কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে রিয়াল, হ্যাঁ, অনেক সময় এখানে স্ক্যামারও থাকে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই দেখবেন, দেখে তারপরে এনাকে আপনি হচ্ছে এখান থেকে কমেন্টসে খুব সুন্দর করে একটা রিপ্লাই দিবেন, যদি আপনি এই কাজগুলো জানেন পারেন। অনেকে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে, ওকে। এখন হচ্ছে ইয়া করার জন্য, মানে এগুলো গেলো হচ্ছে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য, এগুলো আসলে আপনাকে হেল্প করবে, কিন্তু কথা হচ্ছে যে গিগের মার্কেটিং করবেন কিভাবে বা প্রজেক্টের মার্কেটিং করবেন কিভাবে। তো অনলাইনে আপনার হচ্ছে অনেক প্রমোশন মূলক সাইট আছে বা গ্রুপ আছে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং লেখেন, মার্কেটিং লিখে সার্চ করবেন, গ্রুপ গুলো ওপেন করেন, দেখবেন যে অনেক বিশাল বিশাল গ্রুপ আছে, হুম? এই যে যেমন হচ্ছে 99K মেম্বার। তো হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন দিস গ্রুপ, মানে কেন আপনি এখানে জয়েন করতে চাচ্ছেন। আপনি লেখেন যে হচ্ছে আম প্রফেশনাল ডিএম এক্সপার্ট, টাইপ ইউর কান্ট্রি নেম, দিলেন বিডি, এগ্রি, সাবমিট। ওরা হয়তো রিভিউ করবে, তারপরে আপনাকে অ্যাড করে দিবে। পেন্ডিং হয়ে ইউ জয়েন, তো দেখি আমার কি অবস্থা। তো এটা মনে হয় একটা আমাদের বাংলাদেশি একটা গ্রুপ, হ্যাঁ, শিমুল নামে একজন ব্যক্তি, এটা হচ্ছে গ্রুপের অনার। মোটামুটি মার্শাল্লাহ প্রায় 1 লক্ষের মতো সদস্য আছে। তো এখানে দেখেন আপনি হচ্ছে যে সমস্ত পোস্টের মধ্যে অনেক বেশি কমেন্ট করছে, হ্যাঁ, ওই সমস্ত পোস্টের মধ্যে আপনি কি করবেন, যেমন এখানে দেখেন একজন লোক লাগবে, ঠিক আছে। আহ, এখানে লোকাল মার্কেটের জন্য কিন্তু কাজ করতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে এসে
আপনি লিখতে পারেন যে হচ্ছে সাপোজ প্রথমে একটা কি করবেন, ডাইরেক্ট লিংক এখানে দেওয়ার দরকার নেই, হ্যাঁ, কোনো একটা লিঙ্ক টিং এখানে দিবেন দিবেন না, জাস্ট কাজের পরিপ্রেক্ষিতে একটা রিপ্লাই দিবেন, দেখলেন যে হাইলি ইন্টারেস্টেড, ঠিক আছে, এজেন্সির জন্য ডিজিটাল। দেখেন এখানে এরা এরা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ভালো মানের ওয়ার্কার খুঁজতেছে, যে মাহমুদ আল হাসান, মানে একটু আগে দেখাইলাম যে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে গ্রুপ থেকে বায়ার পাবেন, আর এখানে কিন্তু লোকালি বায়ার খুঁজে পাবেন। কয়েকজন ডিজিটাল মার্কেটার দরকার এজেন্সির জন্য। অনেকগুলো কমেন্টস করছে দেখেন এই পোস্টারটার মধ্যে, 68টা কমেন্ট করছে। এইখানে আপনারা কি করবেন, ইনবক্সে মেসেজ করবেন, বা এই ব্যক্তিকে ডাইরেক্ট মেসেজ করলে হয়তো স্প্যামে যাবে, এখান থেকে আগে মেসেজ করবেন, হ্যাঁ? তো মেসেজে ডাইরেক্ট হচ্ছে ইউআরএল দিবেন না। মনে করেন আপনি যে কাজ জানেন, বা আপনি যে ডিজিটাল মার্কেটার, এটা তাকে বোঝানোর জন্য আপনি কি করতে পারেন, এখানে ইউআরএল দেওয়ার ট্রাই করতেছেন, কিন্তু ডাইরেক্ট দিবেন না, হ্যাঁ। প্রথমে আপনি হচ্ছে একটা কিছু লিখবেন, আমি দেখাই দিচ্ছি। ইউআরএল দিলে কিন্তু ওটা হচ্ছে ইয়াতে বা বহির্ভূত হয়ে ওই দেখা যায় যে আপনার কমেন্টসটা তখন পাবলিশ হয় না, হ্যাঁ, স্প্যামে চলে যায়। এই জন্য ডাইরেক্ট ইউআরএল দেওয়ার দরকার নেই, এখানে কিছু একটা লিখবেন। ধরেন আমি লিখলাম হচ্ছে হাইলি ইন্টারেস্টেড, কি হলো, হাইলি হাইলি ইন্টারেস্টেড লিখলেন। এটা লেখার পরে আপনার হচ্ছে এটা, আপনি আগে এটাকে পাবলিশ করেন, হ্যাঁ, ধরে নেন এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, পোস্টিং হয়ে যাবে, কিন্তু এরপরে এডিট করবেন, এই যে এডিটে ক্লিক করবেন। এখন আপনি যে কোনো ইউআরএল দিতে পারেন। এখন আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, আপনার হচ্ছে মানে আফটার পাবলিশ হওয়ার পর, ক্লিয়ার? এই বিষয়টা অনেকে কিন্তু জানে না, আগে ডাইরেক্ট কি করে দেয়, ইউআরএল দিয়ে দেয়, আর ইউআরএল দিয়ে দিলে গ্রুপ থেকে ব্যান করে দেয়, ঠিক আছে। ইউআরএল ও দেওয়ার সিস্টেম আছে। শুরুতে ইউআরএল না দিয়ে কিছু আগে কিছু পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট, মানে কিছু আপনি পোস্ট করবেন, আহ, তার সবার অ্যাডমিনের পোস্ট গুলোতে বেশি বেশি রিয়াক্ট দেওয়ার ট্রাই করবেন, মানে লাইক দিবেন, কমেন্টস করবেন, তো ওরা আপনাকে বুঝবে যে আপনি একজন একটি মেম্বার, ঠিক আছে, এই বিষয়গুলা। তারপরে এখানে আপনারা মার্কেটিং, এরকম বড় বড় গ্রুপ গুলাতে আপনার গিগের ইউআরএল, আপনার হচ্ছে প্রজেক্টের ইউআরএল, এগুলো দিবেন, তাহলে এখান থেকে যদি আপনি ট্রাফিক পান, দেখা যাবে যে আপনার গিগের কিন্তু ইমপ্রেশন বাড়বে। 1 লক্ষ মানুষের মধ্যে কি আপনি 10 জন বা 20 জন মানুষকেও টানতে পারবেন না, তাই না? এরকম গ্রুপ গুলোতে প্রচুর পরিমাণে এঙ্গেজ থাকবেন। শুধুমাত্র মানে ফেসবুক গ্রুপ না, এরকম লিঙ্কডইনের গ্রুপ আছে, লিঙ্কডইন গ্রুপ গুলা থেকে আরো বেশি ইমপ্রেশন পারে, হ্যাঁ, কারণ সেখানে আসলে রিয়াল অর্গানিক অডিয়েন্স এবং বাইরের দেশে ট্রাফিক পাওয়া যায়, ঠিক আছে, এই কাজগুলো করবে। দেখতে দেখতে 4টা 34 বেজে গেছে। তো আজকে আমরা হচ্ছে বলছিলাম ক্লাসের শুরুর দিকে, আজকে কিন্তু একটা অনেকগুলো মানে মোটামুটি নতুন কাজ শিখতে পারলেন, যে গুগল ম্যাপ থেকে কিভাবে এই লিড কালেক্ট করতে হয় এই স্ট্রাকচারের মাধ্যমে, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবেন। এরকম আরো এক্সটেনশন আছে, টুলস আছে, যেগুলো আপনার কাজের গতিকে আরো বেশি ত্বরান্বিত করবে, হ্যাঁ। তো আজকে আসেন আমরা হচ্ছে একটা হচ্ছে মানে এই টপিকের উপরে, এখন যে টপিকটা দেখাবো এই টপিকের উপরে আপনাদের আরো কয়েকটা ক্লাস যদি আপনারা চান আমি দিব, হ্যাঁ, ইনশাল্লাহ। তবে এটা হচ্ছে একটা মানে অ্যাড নেটওয়ার্কের মতো কাজ, হ্যাঁ, যেমন আমরা গুগল অ্যাডসেন্স থেকে বলি না, গুগল অ্যাডসেন্স। তো আমরা তো জানি যে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে গেলে আমাদের কি দরকার হয়, একটা প্রিমিয়াম ডোমেইন হোস্টিং দরকার হয়, ঠিক আছে, তো যেটা আসলে আমাদের অনেকেরই এই মুহূর্তে এবিলিটি নাই, বা আমাদের ডলার নাই, ঠিক আছে। কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স এর মতো এরকম অসংখ্য অসংখ্য অ্যাড নেটওয়ার্ক আছে, যারা আসলে এরকম অ্যাড কি করে, অ্যাড দিয়ে মানে ইনকাম করে। অন্যের ওয়েবসাইট কন্টেন্ট আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড বসিয়ে তারা কি করে, একটা রেভিনিউ জেনারেট করে, সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এটার জন্য কোনো ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করতে হয় না, কোনো কিছু করতে হয় না, জাস্ট কি করতে হয়, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, এবং ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এরকম অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো সেরকমই একটা হচ্ছে অ্যাড নেটওয়ার্ক, যেটার নাম হচ্ছে অ্যাডস্ট্রা, নাম শুনছেন? এটা থেকে এখন বাংলাদেশে মোটামুটি অনেক ভালো একটা ইনকাম মানুষ করতেছে, হ্যাঁ। এই অ্যাডস্ট্রার নাম শুনছেন কে কে? অ্যাডস্ট্রা ইজ এ ওয়েল নোন অ্যাডভার্টাইজিং অ্যান্ড কস্ট পার অ্যাকশন, যেটাকে সিপিএ নেটওয়ার্ক বলে, সিপিএ, ঠিক আছে। এটা অনেকটা সিপিএ নেটওয়ার্কের মতোই কাজ করে, হুম?
that providing genuine traffic through direct publisher across হচ্ছে 248 geographic location, অর্থাৎ এদের নেটওয়ার্ক মানে ইয়াটা এতটাই স্ট্রং যে 248টার মতো জিওগ্রাফিক লোকেশনে এদের এই অ্যাড গুলো দিয়ে ওরা কি করে ইনকাম করে। দ্য প্ল্যাটফর্ম দেখেন facilitates that delivery of a significant volume of online and ad impression. Over 35 billion monthly, worth around 70% of this traffic being premium extra functions as both a demand side platform DSP, যেটাকে ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম বলা হয় ডিএসপি, and supply side platform হচ্ছে এসএসপি বলা হয়। ওকে, making it a reliable choice for advertisers and publishers alike. Please double check specific information on their official website or other reliable source. ওকে, তো এখানে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দিব, এবং হচ্ছে এটাতে কাজ করার জন্য যে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, ওয়েবসাইটটাকে সুসজ্জিত সাজাতে হয়, এগুলো সবগুলো বিষয় আমি দেখাই দিব, ঠিক আছে। তো প্রথমে আসেন আমরা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশনটা শিখি, মানে ওদের এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন কাজের জন্য। হ্যাঁ, তো কাজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে কোনো একটা জিমেল এর অ্যাকাউন্ট আপনার কি করবেন, লগ ইন করবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি আলবার্ট এই ইমেলটা আমি হচ্ছে লগ ইন করতেছি। তো লগ ইন করার পরে আমি আপনাদেরকে একটা ইউআরএল দিয়ে দেবো, এটা হ্যাঁ পাবলিশারের ইউআরএল, যেখান থেকে আপনাদের এখানে দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে পাবলিশার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আপনার বায়ার অ্যাকাউন্ট। তো আমাদের দরকার পাবলিশার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা এই পাবলিশার অ্যাকাউন্টটা যাব, তো সবাই আমার সঙ্গে সঙ্গে করতে পারেন। হ্যাঁ, তো সবাইকে আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখান থেকে মোটামুটি আপনি যদি পরিশ্রম করতে পারেন, হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে ভালো একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন ডাইরেক্ট আমাদেরকে পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। হ্যাঁ, তো আপনি কখনোই আই এম নট এ পাবলিশার এখানে ক্লিক করবেন, মানে আমার ইউআরএল যেটা আমি দিয়ে দিলাম ওইটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি ঠিকঠাক জায়গায় আছেন। অন্য কোথাও থেকে গেলে দেখা যাবে যে আপনি আবার বায়ার অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে, তো এটাতে একটা বিপদে পড়বেন। এই জন্য আপনাকে পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো পাবলিশার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, জাস্ট হচ্ছে আমি যে ইউআরএলটা দিয়েছি একটু খেয়াল করেন, এখানে লেখা আছে পাবলিশার। হ্যাঁ, কি লেখা আছে এখানে দেখেন, যে বেটা পাবলিশার ডট অ্যাডস্টার ডট কম, এরকম একটা কিছু একটা লেখা আছে পাবলিশার। ওকে, এখানে যাবেন। সবাই গেছেন নাকি খুঁজে পান নাই? এখানে যাওয়ার পরে দেখেন আপনাকে বলবে যে আপনি একটি ইমেল অ্যাড্রেস, আপনার ফুল নেম, পাসওয়ার্ড, লগ ইন, মেসেঞ্জার, পেমেন্ট মেথড, এগুলো আপনাকে প্রপারলি দিতে হবে। তো এখন আমরা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসি, এটা আমরা কপি করলাম, ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। আর ফুল নেম আপনারা আপনাদের নাম দিবেন। হ্যাঁ, আমি আমার নাম দিচ্ছি। এখান থেকে লগ ইন, পাসওয়ার্ড, ফুল নামটা দিবেন। হ্যাঁ, ফুল নামটা অবশ্যই এনআইডি অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। এনআইডি অনুযায়ী আপনাদের ফুল নামটা দিবেন। পরবর্তীতে তা না হলে ডলারটা তুলতে আপনাকে আহ, মানে আপনাকে যেটা মানে সাফারে পড়বেন, ঠিক আছে। এনআইডি অনুযায়ী নামটা দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন লগ ইন এবং পাসওয়ার্ড, এবং এখান থেকে মেসেঞ্জার এখানে নামে একটা প্ল্যাটফর্ম আছে। তো লগ ইন পাসওয়ার্ডে আপনি কিছু একটা দিবেন, সাপোজ মনে করেন যে এখানে আপনি লগ ইনে দিলেন, আপনার নামটাই দিলেন। যদি আপনার নামটা যদি এখানে অ্যাভেলেবেল না থাকে, এরপরে আপনি কি করবেন, এখানে কিছু একটা মানে কোড জুড়ে দিবেন, ঠিক আছে, যে কোনো একটা কোড দিবেন। হ্যাঁ, দেখবেন যে সেগুলো দিলে দেখবেন যে আপনি অ্যাভেলেবেল পাবেন। আমি আলনোয়ান 24 দিলাম, এখান থেকে আপনি হচ্ছে একটা পাসওয়ার্ড দেন। এরপরে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন স্কাইপ, তারপর হচ্ছে জাবে, টেলিগ্রাম, ফেসবুক। তা আপনাদের তো হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো আছে, বা হোয়াটসঅ্যাপ আছে তাই না, ফেসবুকও আছে। তো আপনারা চাইলে এখান থেকে স্কাইপ, তারপর হচ্ছে এই যে জাবের, তারপরে টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এখান থেকে কোনো একটা চুজ করে আপনাকে ওইটার ইয়াটা দিতে হবে, ইউআরএল দিতে হবে। এবার টেলিগ্রামের ইউআরএলটা দিতে হবে। তো আমি স্কাইপ দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, স্কাইপ চুজ করার পরে আপনাকে স্কাইপের একটা আপনাকে স্কাইপে কিভাবে খুঁজে পাবে ওই নাম্বারটা এখানে দিতে হবে।
তো স্কাইপ, আমি একটা স্কাইপ ওপেন করতেছি। স্কাইপে তো সবার অ্যাকাউন্ট আছে নাকি? স্কাইপের অ্যাকাউন্ট করার জন্য আউটলুকের অ্যাকাউন্ট থাকতে হয়। আউটলুকের অ্যাকাউন্ট থেকে আপনি স্কাইপে যাইতে পারেন। আপনার আউটলুকের অ্যাকাউন্টে লগ ইন করুন। এখানে আসার পরে দেখবেন এই যে এখানে এই যে স্কাইপের আইকন একটা পাবেন, বা ডাইরেক্ট স্কাইপে যেতে পারবেন আপনারা। মিট, এখান থেকে আগে ডাইরেক্ট যাওয়া যেত, যাই হোক আপনারা ডাইরেক্ট স্কাইপেও যেতে পারেন। আপনার যদি আউটলুকের অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে লগ ইন থাকে তো সেক্ষেত্রে আপনি স্কাইপে ডাইরেক্ট যেতে পারবেন। স্কাইপে অ্যাকাউন্ট ওপেন করা আহামরি কঠিন কাজ না, ঠিক আছে? ট্রাই করবেন স্কাইপ দেওয়ার জন্য, হ্যাঁ। স্কাইপ অনলাইন ইউজ করতেছি আমি। এখান থেকে আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা এখানে গিয়ে এই যে আপনার হচ্ছে মাই মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখান থেকে আপনি জাস্ট হচ্ছে invites, এখানে গেলে এই যে স্কাইপ নেম, এইটা কপি করবেন, হ্যাঁ। এটা এটা আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? স্কাইপ নেমটা মানে এটা লিখে সার্চ করে যে লাইভ, সামনে লাইভ থাকবে, এই অংশটুকু কপি করার পরে আপনি হচ্ছে এটা এখানে ভেরিফাইটা দেওয়ার দরকার নেই, জাস্ট এতটুকু। ক্লিয়ার? না পারলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, কোনো সমস্যা নেই। পেমেন্ট মেথড দেখেন এখানে আপনি কোন কোন ভাবে পেমেন্ট নিতে পারবেন। আপনি পেপাল যেহেতু আপনাদের নাই, ওয়েব মানি নিতে পারবেন। তারপর হচ্ছে এই যে পাকজুম, বিটকয়েন, তারপর হচ্ছে এই যে তিতার, এগুলো ওয়েব মানিটাই বেস্ট আপনাদের জন্য, হ্যাঁ। ওয়েব মানি একটা হচ্ছে WMZ, একটা হচ্ছে ওয়েব মানি WMT। আবার ব্যাংক ট্রান্সফার ডাইরেক্ট ব্যাংকেও নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি হচ্ছে ওয়েব মানিটা চুজ করবেন, WMZ এটা চুজ করবেন। চুজ করার পরে আই হ্যাভ নিড এটা ক্লিক করার পরে সাইন আপে ক্লিক। আচ্ছা, অলরেডি এই নামটা কেউ একজন নিয়েছে হয়তো, তো আমি এখানে দিচ্ছি হচ্ছে আলনোমান 365। দেখেন অ্যাকাউন্টটা সেভ করে রাখলাম, আমার ইমেলে একটা কোড গেছে। এখানে যাবেন, এখান থেকে কনফার্ম ইমেলে ক্লিক করবেন। ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্ম, রিটার্ন টু। ওকে, এখন আমরা কি করবো, আমাদের
এই অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে লগ ইন করবো। ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, এবং এখানে আমরা বাম দিকে একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ড্যাশবোর্ডটা মূলত আসলে আমাদেরকে বুঝতে হবে। এবং এইখানে দেখেন আমাদের যে ব্যালেন্স, ইনকামটা এখানে কিন্তু 0 0 দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখেন ওয়েবসাইটের ব্যাপারটা দেখেন, এখানে আমাদের একটা ওয়েবসাইট অ্যাড করার মতো একটা অপশন এখানে আমরা বলতেছে, একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে। এখন ওয়েবসাইট আমরা কিভাবে আমাদের তো প্রিমিয়াম ডোমেন হোস্টিং নাই, তাই না? এই ক্ষেত্রে আমরা হচ্ছে গুগলের ব্লগারটা ইউজ করব। ব্লগার কিভাবে ইউজ করতে হয়? ব্লগার ইউজ করার জন্য আপনি জাস্ট হচ্ছে আপনার আহ, এখানে যাবেন, যে এই এই ইয়েতে যাবেন, অথবা গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করবেন হচ্ছে ব্লগার, এই blogger.com-এ যাবেন। এখান থেকে মনে করেন আপনাদের কিন্তু এরকম আসবে না, হ্যাঁ। আপনারা এখান থেকে মনে করেন আমরা একটা নতুন ব্লগ ক্রিয়েট করবো, ঠিক আছে। ব্লগের একটা নাম দিব আমরা, সাপোজ এটা দিব আমরা, আমরা কেমন ওয়েবসাইট ক্রিয়েট করবো, ঠিক আছে। তো আমাদেরকে এমন একটা নিশ চুজ করতে হবে যেটার আসলে মানুষ আসলে মানে চাহিদা বেশি, ঠিক আছে, এবং আমাদের যেন পোস্টের অভাব না হয়। তো আজকে আমরা হচ্ছে একটা নিউজ ওয়েবসাইট ক্রিয়েট করবো, ঠিক আছে, যেখানে আমরা প্রতিনিয়ত ট্রেন্ডিং যে নিউজ গুলো আছে এই নিউজ গুলো আমরা কিভাবে পাবলিশ করে সেখানে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি, এই বিষয়গুলো আমরা শিখবো। ওকে, তো নিউজের জন্য এখানে আমরা একটা নাম দিব, একটা সুন্দর নাম দিব। হ্যাঁ, তো এটার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, ঠিক আছে। আপনারা চ্যাট জিপিটির হেল্প নিয়ে খুব সুন্দর একটা নাম চুজ করবেন, যে একটা নিউজ চ্যানেলের জন্য কেমন নাম হওয়া দরকার। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে লেটেস্ট নিউজ, অথবা হচ্ছে দিলাম লেটেস্ট নিউজ। লেটেস্ট নিউজ 24। ওকে, নাম দিলাম হচ্ছে লেটেস্ট নিউজ 24 ডট লাইভ, কিছু একটা নাম দিলাম, থাকে না এরকম, নিউজ 24 ডট লাইভ। ওকে, তো এরকম একটা নাম দিলাম যে লেটেস্ট নিউজ 24 ডট লাইভ, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। এখন আমরা ওই যে লেটেস্ট নিউজ 24 ডট লাইভ, ওটার উপর বেস করে আমাদেরকে একটা ডোমেইন নিতে হবে, হ্যাঁ। তা আমি সেম ভাবে এখানে লিখতেছি হচ্ছে লেটেস্ট লেটেস্ট নিউজ 24 ডট লাইভ, ঠিক আছে। তো দেখতেছি যে দা ব্লক অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড, ওরা এই ডটটাকে ওরা সাপোর্ট করে না। তো ডট বাদ দিয়ে 24 লাইভ যদি দেই বা একটা হাইফেন দিই, এখন কিন্তু নিয়েছে লেটেস্ট নিউজ 24 লাইভ, এখন কিন্তু ওরা নিচ্ছে, হ্যাঁ। তো আমি যদি লেটেস্ট শব্দটা বাদ দিই, শুধু দেই হচ্ছে নিউজ, তাহলে কিন্তু দেখেন অলরেডি কেউ একজন নিয়েছে, তার মানে হবে না। এখন আমরা তাহলে তো এরকম নামের কিন্তু অভাব নেই, এটা কিন্তু নিয়ে নিয়েছে যে লেটেস্ট নিউজ 24 লাইভ। আপনারা দিতে পারেন হচ্ছে আপডেট নিউজ, তারপরে হচ্ছে ভাইরাল নিউজ, হ্যাঁ, ট্রেন্ডিং নিউজ, ঠিক আছে। অথবা আহ, এরকম অসংখ্য নাম আছে, মিরর অফ নিউজ। ওকে, আমাদের দেশে যেমন নিউজ চ্যানেল গুলার বিভিন্ন ধরনের নাম আছে, এরকম নাম দিতে পারেন। ওকে, তো যে কোনো একটা নাম দিলাম, দেওয়ার পর সেভে ক্লিক করলাম। ও কি করবে, আমার ওয়েবসাইটটা বিল্ড আপ করে। বর্তমানে যে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এটা দেখতে কেমন, এটা দেখতে হচ্ছে এরকম, হ্যাঁ। এরকম ওয়েবসাইটটা আমাদের কি করতে হবে, এই যে লেটেস্ট নিউজ 24 ডট লাইভ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হচ্ছে নাম, আর ডোমেইন হচ্ছে লেটেস্ট নিউজ 24 লাইভ, ঠিক আছে। অনেকটা সেম টু সেম একটা ট্রাই করবেন, হ্যাঁ। এখন এই ওয়েবসাইটটা আমাদেরকে সুন্দর করতে হবে, ঠিক আছে। এটাকে সুন্দর করার জন্য আহ, অনেকগুলো থিম পাওয়া যায়, ঠিক আছে, অনেক থিম পাওয়া যায়। আপনি যদি সার্চ করেন, তো একটা থিম আমার হচ্ছে, কিছু থিম আছে যে থিম গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তো সেখান থেকে একটা থিম আমরা কি করবো, এখানে ইনস্টল দিব। তো থিম ইনস্টল দেওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইখানে যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের এইখানে এসে এই যে থিমসে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো থিম পাবেন, যেগুলো ফ্রি, মানে ফ্রিতে ইউজ করা যাবে। এইখানে দেখেন আপনি ক্লিক করে যে রিস্টোর নামে একটা অপশন, রিস্টোর এটা ক্লিক করুন।
রিস্টোরে ক্লিক করলে যে আপলোডের একটা অপশন, আপলোডে ক্লিক করলে আমরা একটা আমার কাছে একটা থিম আছে, ওই থিমটা আমি আপনাকে দিয়ে দিব এই নিউজ ইয়ার জন্য, মানে সাইটকে সুন্দর করার জন্য। আপলোডে ক্লিক করব, ক্লিক করার পরে থিমটা আমার ডেস্কটপেই থাকার কথা। নিউ ফোল্ডার, হ্যাঁ এটা এটা এই থিমটা আমরা এখন ইনস্টল দিব। হ্যাঁ, থিম ইনস্টল দেওয়ার জন্য আমরা যেটা কি করবো, এটা ওপেন করবো। ওপেন করার পরে এইখানে দেখেন সব থেকে বড় যে ফাইলটা, ঠিক আছে, এই যে এই ফাইলটাকে আমরা এক্সএমএল ফাইল এখান থেকে ওপেন করে দিব। আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করবেন। এটা বর্তমানে এরকম চেহারা, আমি যদি রিলোড দিই, দেখছেন আমাদের সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ওয়েবসাইটটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সাজাইতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটটাকে সুন্দর করতে হবে। তো ওয়েবসাইটটাকে সুন্দর করার আগে এই ওয়েবসাইটের জন্য আমাদের কিন্তু এসইও করতে হবে, ঠিক আছে। এদের আমরা যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসে এসইও করছিলাম, তো এটারও একটা এসইওর একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো অলরেডি আসলে আজান দিয়ে দিয়েছে, আমি একটু শর্টলি দেখাই আপনাদেরকে। এসইওর জন্য আপনাকে যেটা করতে হবে, যে সেটিংসে যেতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে দেখেন এই যে সেটিংসে ক্লিক করবেন, একদম ফুল কনসেন্ট্রেট দিবেন এখানে। ওকে, কারণ আপনি যদি প্রপারলি এসইও ফ্রেন্ডলি করতে পারেন আপনার ওয়েবসাইটটা, আর ওয়েবসাইটের মধ্যে যদি আপনি ইউনিক কন্টেন্ট দিতে পারেন, ইনশাল্লাহ আপনার ওয়েবসাইটের মধ্যে অর্গানিক ট্রাফিক আসবে। ট্রাফিক আসলে আপনার একটা আর্নিং হবে, ঠিক আছে। এখন আসেন আমরা হচ্ছে এখান থেকে এই যে টাইটেলটা আমার যেমন আছে তেমন থাকলো। আমার একটা ডিসক্রিপশন, যেখানে ডিসক্রিপশন লিখতে হবে 500টা ক্যারেক্টারের মধ্যে, 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা টাইটেল। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এই টাইটেলটা, এই টাইটেলের উপর বেস করে আমরা একটা ডিসক্রিপশন লিখব। তো এটার জন্য আমরা কিভাবে চ্যাট জিপিটি কে কাজে লাগিয়ে খুব সুন্দর করে একটা এসইও ফ্রেন্ডলি 500 ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশন লিখতে পারি, সেই বিষয়টা আমি দেখাই দিচ্ছি। আমরা বলবো যে হেই চ্যাট জিপিটি প্লিজ রাইট এ প্রফেশনাল ডেসক্রিপশন, প্রফেশনাল ডেসক্রিপশন, প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। হ্যাঁ, এসইও ডেসক্রিপশন, এখানে বলে দেন কিসের জন্য, ফর মাই নিউজ ওয়েবসাইট বা নিউজ পোর্টাল ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট অ্যাকর্ডিং টু দিস TITLE, এই টাইটেলের জায়গায় আপনার ওয়েবসাইটের টাইটেলটা দিন। তো আমার ওয়েবসাইটের টাইটেল লেটেস্ট নিউজ 24.live। ওকে, তো আমি এটা কি করব, জাস্ট ইন্টারে চাপ দিব। দেখেন ওই টাইটেলের উপর বেস করে এটা ডিসক্রিপশন লিখে দিতে। হ্যাঁ, দেখছেন অনেক, ও কিন্তু জানে যে আসলে আমার টাইটেলটাকে প্রথমেই দিলে কি হবে, এটা এসইও ফ্রেন্ডলি হবে। দেখেন এখানে ইউজ করছে, আবার মাঝখানে ইউজ করছে, দুইবার ইউজ করছে। কিওয়ার্ড ডেনসিটি একদম পারফেক্ট ভাবে সে ইউজ করতে পারছে। হ্যাঁ, তো আপনি এই কাজটা সুন্দরভাবে করবেন। করে আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি আরেকটু অপটিমাইজ করতে পারেন, ঠিক আছে। আপনার নিজের কিছু ভাষা পড়লেন, ওকে, ভাষা অ্যাড করলেন। ওকে, এখন আমি এটা কি করলাম, কপি করলাম। কপি করার পরে আমরা এখন এই যে আমাদের যে ওয়েবসাইটটা আমাদের তৈরি করলাম, এইখানে, এটা না, এই যে ডেসক্রিপশনটা এইখানে আমরা দিয়ে দিব। তো দেখেন এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টার 500 বেশি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, ওকে আমরা বলে দেই যে মেক ইট 500
ক্যারেক্টার্স অনলি। ওকে, এখন কিন্তু ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা কি করি, কপি করি, কপি করার পরে আমরা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এই সাইটের মধ্যে যাই, এবং এখন দেখেন আমাদের কিন্তু 423টা ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, এটা আর ঠিক করার দরকার নেই, যেমন আছে তেমন থাকে। ওয়ানের জায়গায় অফ, কভারেজ অফ গ্লোবাল, এটা গ্রামারলি থেকে শো হচ্ছে, তো গ্রামারলি ঠিক করে নেবেন, এটা ঠিক করার দরকার নেই, কারণ এটা আমাদের চ্যানেলে টাইটেলে এরকম একটু আনকমন করার ট্রাই করছে টাইটেলটা। ওকে, তো কমন করা যাবে না, হ্যাঁ, একটু ব্যতিক্রম ধর্মী, মানে ইউনিক যেন হয় আর কি টাইটেলটা। তো আমাদের এটা হয়ে গেল, সেভে ক্লিক করে ডিসক্রিপশনটা এখানে দেখতে পাচ্ছেন। ব্লগের ল্যাঙ্গুয়েজ এখানে ইউনাইটেড কিংডম আছে, তো আমরা এটা চেঞ্জ করবো, আমরা এটাকে ইউনাইটেড কিংডম না করে আমরা ইউএস করবো। হ্যাঁ, ইউএস বেজ করবো আমরা, তো আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা চুজ করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের অল ওভার দা ওয়ার্ল্ড থেকে আমাদের কি আসবে, ট্রাফিক আসবে। এর জন্য আমরা স্পেসিফিক ভাবে কোনো একটা কান্ট্রি চুজ না করে ইংলিশটা চুজ করবো, চুজ করার পরে সেভে ক্লিক করবো। এরপরে আছে অ্যাডাল্ট কন্টেন্ট, মানে এগুলো আসলে কোন ধরনের মানে অ্যাডাল্ট ভিত্তিক কোনো কন্টেন্ট আপনাদের এখানে আসলে শো হবে কিনা, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা অবশ্যই অফ করে দিবেন, কারণ আমরা হচ্ছে নিউজ ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, কোনো অ্যাডাল্ট ওয়েবসাইট ক্রিয়েট করতেছি না, তাই না? এরপরে গুগল অ্যানালাইটিক্স মেজারমেন্ট আইডি। তো এই গুগল অ্যানালাইটিক্স মেজারমেন্ট আইডি, তারপর হচ্ছে ফ্যাবিকন, তারপর হচ্ছে এখানে আরো অনেকগুলো বিষয় আছে। তো যে বিষয়গুলো আমরা হচ্ছে নেক্সট এর কোনো ক্লাসে দেখবো। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো, যেমন হচ্ছে রোবট ডট টিএক্সটি ফাইল আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে শিখেছি, এখানে কিন্তু রোবট ডট টিএক্সটি ফাইল জেনারেট করতে হয়, এবং এখানে আপনারা চাইলে হচ্ছে কাস্টম ডোমেনও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা হচ্ছে সামনের ক্লাসে দেখবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। হ্যাঁ, এবং এই এই ওয়েবসাইটটাকে কিভাবে একটা প্রফেশনাল লুক দেওয়া যায়, এবং এখানে আপনারা কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন, কিভাবে এই ওই অ্যাডস্টা থেকে অ্যাড নিয়ে এগুলোতে কিভাবে অ্যাড বসাবেন, হ্যাঁ, কিভাবে ট্রাফিক নিয়ে আসবেন, কিভাবে মার্কেটিং করবেন, এগুলো সবগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? আহ কারা কারা আসলে এই ধরনের ক্লাসগুলো চাচ্ছেন, তারা হচ্ছে এই ভিডিওটা আমি হচ্ছে আপনাদের জন্য আহ ইয়াতে দিয়ে দিব, মানে চ্যানেলের মধ্যে দিয়ে দিব, ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দিব। আপনারা কমেন্টস করবেন যে আসলে এই রিলেটেড ভিডিও বা হচ্ছে ক্লাস আপনাদের আদৌ প্রয়োজন আছে কিনা। যদি বলেন যে প্রয়োজন আছে, কমেন্টস করবেন। হ্যাঁ, কার কি যদি প্রয়োজন থেকে থাকে তাহলে কমেন্টসে লিখবেন, আমি তাহলে আপনাদের দেখবো যে কার কার আগ্রহ আছে, ঠিক আছে? তো এগুলো আসলে রয়্যালিটি ইনকাম, হ্যাঁ, এগুলো আসলে ব্যাকআপ, এগুলো থাকা দরকার। পাশাপাশি তো মার্কেট প্লেসের জন্য আপনারা অবশ্যই অবশ্যই পরিশ্রম করবেন। আর এগুলো হচ্ছে আপনারা যেন হারিয়ে না যান, এই সেক্টর থেকে, অনলাইন থেকে যেন হারিয়ে না যান। এগুলো আপনাদের হচ্ছে কাজের মধ্যে আসলে একটা আনন্দ সৃষ্টি করবে, ঠিক আছে? যা না আমার পক্ষে তো একটা পসিবল, আমি তো অন্য কোনো ওয়ে থেকে তো আমি আর্ন করতেছি, তো এই বিষয়গুলোর জন্য মূলত আসলে আপনাদেরকে আমার এই বিষয়গুলো শেখানো। ওকে, তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর হচ্ছে আহ হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই যে ইউআরএলটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, আমরা দিয়ে দিচ্ছি অলরেডি, তাই না? আচ্ছা, আমি এটা ওই যে ডিসক্রিপশনে দিয়ে দিব, যখন পাবলিশ করবো তখন। এখন আসেন, আপনাদের কার কি কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমরা একটু দিয়ে নিই। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবে। তবে এখানকার এসইওটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এসইও গুলো কোনো কিছু মানে একা একা করার দরকার নেই, আমি যা যা করাবো সেগুলো আপনারা করবেন। হ্যাঁ, তো অলরেডি 5টা বেজে গেছে, একজন হ্যান্ড রাইজ করছে, অনিক হুসাইন, আমরা হচ্ছে অনিক সাহেবের সঙ্গে একটু কথা বলি। যে অনিক ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? স্যার, আমার প্রবলেমটা হচ্ছে ফাইবারের ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে না। ফোন নাম্বার ভেরিফাই না হলে আপনারা হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি নেট কানেকশনটা চেঞ্জ করুন। নেট কানেকশন চেঞ্জ করে, মানে আপনি যে নেট ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইউজ করতেছেন, ওই নেট কানেকশন না দিয়ে আপনি একটা নতুন সিম এর মধ্যে একটা মানে এই মানে 500 মোবাইল এমবি, ডাটা ইউজ করলে হবে এখানে, মানে হ্যাঁ, ওয়াইফাই বাদ মোবাইল ডাটা দিয়ে? ইউজ করলে হবে, মোবাইল ডাটা ইউজ করবেন, মানে 500 এমবি একটা কিনলেন বা 1 জিবি কিনলেন, কিনে ওইটা থেকে ট্রাই করবেন। আর হচ্ছে কিবোর্ডটা চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনি যদি কোনো জি জি জি। এক্সটার্নাল কিবোর্ড ইউজ করেন, অনেক সময় কিবোর্ডের কারণে এটা ঝামেলা করে, কিবোর্ড চেঞ্জ করে এই কাজটা করবেন। আরেকটা বুদ্ধি শিখিয়ে দেয়, সেটা হচ্ছে যে ল্যাপটপ বা পিসি থেকে না করে ফোন থেকে করার ট্রাই করবেন। জি জি জি। এই কাজটা করেন, হোপফুলি আপনার প্রবলেম সলভ হবে। এরপর আর কোনো কোশ্চেন? যে আপাতত এখন আর কোনো কোশ্চেন নেই। মোহাম্মদ রাসেল ভাই, জি বলেন।
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কি বলেন? আমি আপনাকে ওই হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে একটা স্ক্রিনশট বলেন বলেন, পাঠাইছিলাম। প্রবলেম বলেন, প্রবলেম। মানে একটা স্ক্রিনশট পাঠাইছিলাম হোয়াটসঅ্যাপে। বললাম একটা হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠাইছিলাম, এমন একটা ভয়েস দিয়েছিলাম। আপনি প্রবলেমটা বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, ওটা একটু দেখেন। আর এখানে প্রবলেম হচ্ছে, ওই এখানে নামটা হইতেছে না রে। আপনার সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, নামটা অনেকভাবে চেঞ্জ করে দিলাম, নেম হয় না। আপনার কম্পিউটার স্ক্রিন আছে না ফোন স্ক্রিন? না, আমি তো ফোন ফোন স্ক্রিন। আচ্ছা, ফোন স্ক্রিন শেয়ার করেন, ফোন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, ফোন থেকে কাজগুলো করা যাবে। মজার বিষয় হচ্ছে যে ফোন থেকে আপনার হচ্ছে যে কোনো অ্যাড নেটওয়ার্ক লাইক গুগল অ্যাডসেন্স বলেন, অ্যাডস্ট্রা বলেন, এরকম কিন্তু অসংখ্য অসংখ্য অ্যাড নেটওয়ার্ক আছে যেগুলো খুবই মানে আপনার হচ্ছে আহ, খুবই ভালো একটা মানে পেমেন্ট করে, ঠিক আছে? আপনারা অবাক হয়ে যাবেন যে গুগল অ্যাডসেন্স দিয়ে কি পরিমাণে ইনকাম করা যায়, মাথা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। স্যার করলাম। অ্যাডসেন্স থেকে, ওকে। কি লিখছেন আপনি দেখি? মাস্ট বি কন্টেন্ট অনলি। আপনার কি ফুল নেম কি 2580? এনআইডি তে আপনার ফুল নাম 2580? না না, আমার ফুল নেমটা আমি দিছিলাম, বাট ইয়ে হয় না দা, আবার এভাবে করে দিচ্ছি। না না, আপনি এটা কেটে দিলেন কেন? আপনি আপনার যে ভুলটা আপনি তো শুধরাইতে পারলেন না, মানে আপনার যে বড় ধরনের যে একটা ভুল করছিলেন, এবং আপনার মতো অনেকেই হয়তো ভুল করতো, মানে এই বিষয়টা আপনি কেটে দিলেন কেন? আমার কথা, এটার অ্যান্সার দেন। কাটে নেই, ইয়ে ডেস্কটপ মোড করতে গেছে আর কেটে গেছে। ফুল নেম আমি বলছি যে এনআইডি অনুযায়ী দিতে হবে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস টাইপ করেন। আপনি কি হচ্ছে আমি যে ইউআরএল টা দিয়েছি ওখানে ক্লিক করছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা ওইখানে ক্লিক করার পরে এটা আসছে। আচ্ছা, যেহেতু ডেস্কটপ ভিউ করছেন আপনি হচ্ছে আবার ক্লিক করেন, অথবা ওটা আবার কপি করেন, কপি করে এনে এখানে পেস্ট করে দেন। কোথাও সংরক্ষণ করে রাখবেন, হ্যাঁ, নোটপ্যাডের মধ্যে, অথবা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার, মানে বন্ধু বান্ধবকে ইনবক্সে দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারের ইনবক্সে সহজেই খুঁজে পান। এখন আপনি কি করবেন? হ্যাঁ ওখানে ক্লিক ক্লিক করছেন আপনি, হ্যাঁ করছি। তো ভুলেও যেন আই এম নট এ পাবলিশার এখানে যেন আপনার মানে ক্লিক না পড়ে, হ্যাঁ। এখানে ক্লিক করবেন আচ্ছা না। ইমেলে একটা ইমেল টাইপ, ওকে, এখানে ফুল নেম অ্যাকর্ডিং টু ইয়োর এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, ক্যাপিটাল লেটার, সবগুলো ক্যাপিটাল লেটার, মোহাম্মদ রাসেল। এবার লগ ইনের এইখানে দেখেন, লগ ইনের এইখানে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমে এই যে এইখানে আপনি যা খুশি দিতে পারেন, যা খুশি। আপনি দিলেন হচ্ছে রাসেল 123, দেন রাসেল 123। হুম, ওকে, এবার পাসওয়ার্ডে ক্লিক করেন। পাসওয়ার্ড হচ্ছে এটা যে দিতে হবে এমনটা না, আপনি একটা সহজ পাসওয়ার্ড দেন যেটা আপনার মনে থাকবে। ভ্যালু শুড বি এ ট্রিমড স্ট্রিং। আচ্ছা, মোহাম্মদ রাসেল এই নামটা আপনি হচ্ছে স্মল লেটারে, এখানে মনে হয় ক্যাপিটাল স্মল দিতে হবে, সবগুলো ক্যাপিটাল রাখা যাবে না। এনআইডিতে তো মোহাম্মদ সবগুলো ক্যাপিটাল। ছোটটাতে শুধু এমটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। মানে এনআইডিতে সবগুলো ক্যাপিটাল। আচ্ছা হোক, আপনি এখানে দেন বিভিন্ন মার্কেট সাইডের বিভিন্ন স্ট্র্যাটেজি। ভিডিওটা আমার চ্যানেলে পাবলিশ করা হবে। মোহাম্মদ রাসেল, ভ্যালু শুড বি ট্রিম স্ট্রিং। ওকে, এখন নিচের দিকে যান। এইখানে আপনি হচ্ছে মেসেঞ্জারের জায়গায় হোয়াটসঅ্যাপ ইউজ করেন। আপনার কি স্কাইপ আছে? না না, নেই।
তাহলে হোয়াটসঅ্যাপ চুজ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন। যাদের স্কাইপ আছে স্কাইপ অ্যাড করবেন। নাম্বার সেকেন্ড ডাবল চেক। ওকে, এবার পেমেন্ট মেথডে ক্লিক করেন। এখান থেকে ওয়েব মানি WMZ এ ক্লিক করেন। ওয়েব মানি WMZ, এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ভেরিফাই নিতে হয়, মানে অ্যাপ্রুভাল নিতে হয়, এগুলো আমি দেখিয়ে দিব। আই আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, এখানে এটা ক্লিক করেন। আচ্ছা, এখনো মোহাম্মদ রাসেলটা নিচ্ছে না। আচ্ছা, না এটা না, কাজ আপনার কাছে ভ্যালু রাসেলের শুড বি। মাঝখানের স্পেসটা কেটে দেন। শুড বি স্ট্রিং, ভ্যালু শুড, আচ্ছা আমি কিভাবে দিয়েছিলাম, আমারটা যে নিল আলনোমানি তো লিখছিলাম। আমার মনে হয় আপনি এই যে মোহাম্মদ রাসেল এটা কেটে দেন, তো আমার মনে হয় কোনো একটা এখানে কোনো একটা ডট টট মনে হয় পড়ছে। আপনি কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে লেখেন। আর লেখেন রাসেল লেখেন। এবার এবার হচ্ছে আপনি এই যে নিচে গিয়ে ক্লিক করেন তো দেখি, সাইন আপে, ওয়েব মানি WMZ, হ্যাঁ সাইন আপে ক্লিক করেন। এখন কিভাবে হইলো? তার মানে ওইখানে কোনো একটা ডট টট মানে কোনো একটা কোর্স ছিল যে কারণে আসলে হয়নি। এখন আপনার ইমেলে যাবেন, ইমেলে গিয়ে একটা কনফার্মেশন কোড আছে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওপেন ইউর ইনবক্স এটা দিব। ওপেন ইওর ইনবক্স, হ্যাঁ, যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলের ইনবক্সে যেতে হবে। ঠিক আছে, তো 5টা 8 বেজে গেছে, আসরের আজান হয়ে গেছে, সকলে নামাজ পড়বেন। হ্যাঁ, আচ্ছা নামাজ ঠিক আছে স্যার, পড়বেন। আর ধন্যবাদ। হচ্ছে আজকের মতো আমরা এই ক্লাসটা এখানে শেষ করব। আর আহ, এখানে আপনার হচ্ছে এভাবে এভাবে না গিয়ে আপনি জাস্ট জিমেলে চলে যাবেন, জিমেলের ইনবক্সে যাবেন, যাওয়ার পরে আপনি ওখানে কনফার্ম করে দিবেন। Okay? ঠিক আছে। তো আর এখানে কারো তো কিছু, রিলোড দেখাচ্ছে, রিলোডে। আপনি মনে হয় কথা কম বুঝেন নাকি? আপনাকে আমি বলছি যে জিমেলের ইনবক্সে যাবেন, জিমেলের ইনবক্সে একটা কোড গেছে, সেখানে যাওয়ার পরে কনফার্ম করবেন। ক্লিয়ার? আচ্ছা ওকে। আপনার জিমেল অ্যাপসটা আছে না, জিমেল অ্যাপসটা ওপেন করেন। এখানে দেখেন অ্যাপসটা থেকে যে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন ক্লিক করেন, যে কনফার্ম ইমেলে ক্লিক করেন। কার কি প্রবলেম আছে হ্যান্ড রাইজ করেন, এখন লগ ইন করেন। মোহাম্মদ রাসেল জি বলেন। না না, মোহাম্মদ রাসেল তো আপনি, মেহেদি হাসান ভাই বলেন, কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমার প্রবলেম হচ্ছে যে গুগল সার্চ কনসোল এন্ড অ্যানালিটিক্স সেটআপে প্রবলেম আমার। আপনার ফোন স্ক্রিন নাকি কম্পিউটার স্ক্রিন? স্যার আমার ফোন স্ক্রিন, আচ্ছা, কি সমস্যা? আপনার ফোন স্ক্রিনটা শেয়ার করেন আমি। ওই যে আপনার উডেন ফেস দেখাচ্ছে। ও, কোড এন্ড ফেস আপনার হচ্ছে প্রিমিয়াম ডোমেন লাগবে। ও স্যার, যখন ক্লাস নিছিলেন ওই সময় তো আপনি দেখাইছিলেন অন্য জিমেইল দিয়ে করলে হবে আর, বাট ট্রাই করছি কিন্তু হয় মাঝে নাই। মধ্যে হয়, মাঝে মধ্যে হয়, তবে প্রিমিয়াম ডোমেন দিয়ে করলে কোড এন্ড ফেসটা আসে। তা ওটা দেখাইছিলাম মূলত ক্লায়েন্টের কাজ করার জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট যখন কাজ দিবে আপনাকে তখন তো আর এই সাবডোমেন দিবে না। হ্যাঁ, এই জন্য ওটা দেখানো হচ্ছে। ঠিক ও আছে। স্যার, যে গুগল সার্চ কনসোলে যদি সার্চ দেখায়, সরি না দেখায়, তাহলে কি অ্যানালাইটিক্সও কি সেটআপ করা সম্ভব? হ্যাঁ, অ্যানালাইটিক্স সেট আপ করা সম্ভব। ওটা হচ্ছে না এই জন্য। এটা হবে যে যখন এই যে আমি অ্যাডস্টার জন্য যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবো ওইখানে দেখাবো অ্যানালাইটিক্স সেট আপটা, তখন বুঝতে পারবো কিভাবে করতে হয়। হ্যাঁ,
ট্রাই করছিলাম কিন্তু ওইটাও করতে পারছি না আর কি। গুগল অ্যানালাইটিক্স এর যে ভিডিওটা এটা 5 বার দেখবেন আজকে রাত, দেখে ট্রাই করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওয়ালিদ সাকিব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমাদের প্রবলেমটা হলো যে আমাদের 218 নম্বর ব্যাচে স্যার আপওয়ার্ক ক্রিয়েটেড যে ক্লাসটা সেই ক্লাসটা মানে ভিডিওটা আপলোড করা নেই গ্রুপে। আজকে দিয়ে দিব, আজকে যে টপিক নিয়ে ক্লাস হলো এগুলো আপলোড করে দিব। ধন্যবাদ স্যার। Okay. মোহাম্মদ হচ্ছে রিপন ভাই, জি বলেন। আসসালামু রিপন আলাইকুম। ভাই, জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আজ থেকে 20 নম্বর ক্লাসটা হবে? বুঝি নাই। বলতেছি 20 নম্বর ক্লাস বিগত, দুদিনে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 20 নম্বর ফাইবার ক্লাস হয়ে ইনসাইড গেছে। গত বৃহস্পতিবার না কিবার যেন ক্লাস নিলাম না একটা, ফাইবার ইনসার্ট আউট নিয়ে। গততে ক্লাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবং ভিডিও আপলোড ওকে হয়ে গেছে। কোথায় ছিলেন আপনি? লাস্ট ওকে স্যার। লাস্ট একটা ব্যাকআপ ক্লাস নিচ্ছি, ওই দিন কোথায় ছিলেন? আজকে স্যার হচ্ছে ও একটু, সেকেন্ড ব্যাকআপ ক্লাস। হ্যাঁ হ্যাঁ জানি। আর কোনো ওকে কোশ্চেন? স্যার, হয়তো বা ব্যস্ত ছিলাম বাড়িতে। আমি বুঝতে পারছি, ঠিক আছে, ভিডিও দেখবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, ওকে? ওকে স্যার। আর কোনো সমস্যা? নো স্যার, আর কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে স্যার, আমি কি আমার আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফাইনাল অ্যাকাউন্ট খুলতে পারবো? আমার অ্যাকাউন্ট নাই, আমার এখনো ব্রাদার আইডি কার্ড হয়নি। আমার ভোটার কি লিখছেন, আইডি কার্ড হয়নি, আচ্ছা, ভোটার আইডি কার্ড হয়নি, বুঝতে পারছি। আলামিন হোসেন। হ্যাঁ, আপনি আপনার আম্মুর এনআইডি কার্ড দিয়ে আপনি হচ্ছে ইউনিয়ন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে অ্যাডসটা নিয়ে আপনারা আসলে ভিডিও বা হচ্ছে ক্লাস চান কিনা একটু আমাকে কমেন্টস করবেন। হ্যাঁ, তো যদি আপনাদের এই টপিক নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তো সেক্ষেত্রে আমি কন্টিনিউয়াসলি আরো বলা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।